নিহিল হামিদ। মোহাব্বতের সাথে আমার সাথে সকলেই পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল আযীম। وقال سيد الأنام صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال النبي عليه الصلاة والسلام: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। থাকা যাবে ইনশাল্লাহ। তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। লিল্লাহে তাকবীর। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। আমার গান যদি তোমার মনে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুর যদি সবার প্রাণে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে
লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। বাপের বহুত জ্বালেছেন ঘরে ঘরে, ঘরে ঘরে যায় না। হজ করে আসে, বেটার বিয়ের সময় 5 লাখ টাকা যৌতুক না হলে বিয়ে হয় না। কথা কোন ঠিক কিনা? আল কোরআনের আলো প্রত্যেক দিন ঘরে ঘরে যাইলে নাতির সুন্নতে খাতনার সময় ডেক্সের দাম দাম করে না বাজাইলে, জমিন না কাঁপাইলে অনুষ্ঠান মাতেই না। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, সবাই একসাথে বলা যায় না, ঠিক না? এই জন্য আমি স্লোগান পাল্টাই দিছি, আল কোরআনের আলো। হ্যাঁ, বুঝে গেছে চালাক শ্রোতা। যুবকরা বাইরের থেকে দেখতেছে, কিরে কোন হুজুর আইলো, ওখান থেকে তাকায় দেখতেছে। আয়া পড়েন, দেরি করবেন কে? আরো দেরি করবেন? 11:30 বাজে, রাত 11:30। এখনো যদি দেরি করে, মাইকলা ভাই কমছে দেখি, এখনো যদি দেরি করে তাহলে আইব কোন সময়? আল্লাহ তুমি অতি অল্প সময়ের মধ্যে সব ভাইকে জালিসুর রহমান জান্নাতের বাগানে আসার তৌফিক দান করো। একটা জিনিস মনে রাখবেন, আমাদের জন্মের শুরুর লগ্ন থেকে একটা শত্রু আমাদের আছে, নাম কি? জোরে কন। যাদের খালাতো ভাই তারা আসতে কন। আমাদের জন্মের শুরুর লগ্ন থেকে একজন আমাদের পিছনে শত্রু আছে, এর নাম, এটা আমি কইছি না, আল্লাহ নিজেই কইছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তেমনি কোরআন করলে বয়ান, তেমনি কোরআন করলে বয়ান ভালুকার এই লোক সমাজে, না করলেও বয়ান তাতে নাই কোরআনের ক্ষতি। তবে ঠিক কিনা? কোরআনের বয়ান যদি আপনাদের মাঝে না করি, কোরআনের কোনো ক্ষতি হবে? জোরে বলেন। এই জন্য আওয়াজ করে একটু কথা বলতে হবে। আমাদের একজন পিছনে লাগিয়ে রয়েছে, তার নাম এই শয়তান। ওরাকে কইতাছে, এই যাস না, এখানে বসে থেকে গপ্প করো। দেখেন দেখেন দেখেন, ওই দেখেন, ওই ওখানে গুটি কয়েক 10-12 জন যুবক একত্রিত হইয়া শয়তানে ওদেরকে নাড়া দিতেছে, যাস না, গেলেই আল্লাহ খুশি হবে। বাইরে থাকলে কে খুশি হবে? এই যুবকেরা, তোমরা বাইরে থাকলে শয়তান খুশি হবে, ভিতরে আসলে কে খুশি হবে? আল্লাহ খুশি হবে। এখন বলেন, আপনারা শয়তানকে খুশি করবেন নাকি আল্লাহকে? কারে? একটু জোরে সোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আমি না হয় সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছি, কত কোরআন যায়। এই সেপ্টেম্বর অক্টোবর থেকে শুরু হয়েছে। আজকেও এসব পরে এক জায়গায় বয়ান করে, তারপরে মোটামুটি 35 কিলো রাস্তা 20 মিনিট আসছে, শুধু জবান রক্ষা করার জন্য। যেহেতু আমার এটা পুরান জায়গা, 1 বছর বয়ান করে গেছি, এখন আপনারা চাইছেন যে আলমপুরিরে লাগবে, আর আব্দুল সালাম মুর্তজা ভাইও কইছে হুজুর আপনারা লাগবে, আসেন। আরো একটা বয়ান ছিল আর এক জায়গায়, ওনাদেরকে বুঝায়া, ভাই আপনারা অন্য কাউরে দিয়ে একজন চালান, আমার একটু ভালো কাজ যেমন লাগবে। আপনাদের মহব্বতে, আপনাদের ভালোবাসায় আসলাম। আর আপনারাই যদি বাইরে বাজারে মেলাতে ঘুরেন, তাহলে কি আমার কাছে ভালো লাগবে? কথা কন। তো আমরা আকাশ বাতাস মুখরিত করে কয়েকটা তাকবীর দিব, এরপরে মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। কাজ হলো আমাদের যে এই যে মাহফিলটা হইতেছে, মাইকিং, পোস্টারিং, প্যান্ডেলিং সবকিছু, অন্তত পক্ষে এমন ভাবে তাকবীরের আওয়াজ দিবেন, ঘুমানেওয়ালার ঘুম বন্ধ হবে।
দোকানে ঘুরনেওয়ালার দোকানে ঘোরা বন্ধ হবে, দোকানদারের দোকানদারি বন্ধ করে আসতে বাধ্য হবে। পারবেন না সবাই ইনশাল্লাহ? আজকে রাত্রির জন্য, মাত্র আজকে রাত্রির কয়েক ঘন্টা সময়ের জন্য, বেশি না। একটু জোরে সোরে সবাই আকাশ বাতাস মুখরিত করে বলেন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, পাওয়ার দেখি আছে। আর একটু জোরে সোরে শরীরের সব শক্তি উজাড় করে দিয়ে নারে তাকবীর। আপনারা লোক কম হলে কি হবে? জজবা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি। আপনারা লোক কম হন, অসুবিধা নাই। আমি যেখানে কথা কইছি এশার নামাজের পরে কথা বলেছি, এক জায়গায় 4 গুণ লোক বেশি হবে এশার পরে। তা আমি বয়ানের 15 মিনিটের মধ্যে মাঠটা ভরে গেছি। মোটামুটি আমার পরিচিত জায়গা, বানিয়ার চালায় কথা বলেছি। বানিয়ার চালা পশ্চিমপাড়া মোশাররফ গেট সংলগ্ন যুবকদের তাফসির কমিটি। মনটা খুশি হলো যে যুবকদের দ্বারাই গান হয়, তামাশা হয়, হ্যাঁ, মানে কিছু হয়। কিন্তু এই যুবকরা করছে কি জানেন? এরা একটা মাহফিলের ব্যবস্থা করছে। আজকে আমার বয়ান ছিল সাতক্ষীরা, খুলনার কয়রায় একটা, সাতক্ষীরায় একটা। বিমানের টিকিটও কাটা ছিল, যাবো দেখে সব কমপ্লিট, যাবো খুলনা পর্যন্ত বিমানে, পরে ওখান থেকে কয়রা বয়ান করে, সাতক্ষীরা বয়ান করে রাত্রে রাত্রে আবার ঢাকা ব্যাক করবো, এটা উদ্দেশ্য। কিন্তু ওই যুবকরা আমার আগের মুসল্লি, হুজুর আমরা চাইতেছি এটা করব, গান তামাশা বাদ দিয়া আপনি যাবেন গা। আমি কইলাম রাখেন, বিমানের টিকিট ক্যান্সেল, যাইতাম না। আপনারা মাহফিল অন্য কাউরে দিয়ে করেন, আমার দরকার আগে এখানে, যেখানে গানের পরিবর্তে কোরআনের মাহফিল হয়। সে এবছর আমি বেশ কিছু মাহফিল করেছি, এমন 16-17 বছর ধরে গান হতো, বাউল গান, ভান্ডারি গান, নারী নিয়ে এসে নাচাইতো, গান করতো। এমন জায়গাতে বিনা টাকায় নিজের পকেট থেকে আরো 10,000 টাকা দিয়ে পরে মাহফিল করছি ফকির মার্কেট এলাকায়, হেলাল কসাইয়ের বাড়িতে বাউল ভান্ডারি গান করতো। তো আমি আপনাদেরকে এই জন্য কথাগুলি বলছি যে এগুলো আমাদের এই বড় সবক অর্জন করার জন্য। আমি ক্লান্ত হয়ে গেছি, কত করবো। গতকালকে রাত্রে 11টা বাজে রাজশাহী থেকে বয়ান শেষ করে আসছি। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একদম বন্দরে, মানে একদম বর্ডারে শান্তিমোড় এলাকা, মদিনাতুল উলুম নুরানী হাফিজা কওমি মাদ্রাসা। 2 দিন ব্যাপী মাহফিল, হাজার হাজার মানুষের আঞ্জাম, 2-4-5 কিলোমিটার ধরে মাইক, লাইটিং, প্যান্ডেলিং। আল্লাহ আমার ওখানে নিয়েছে দ্বিতীয় দিনের প্রধান বক্তা। আলোচনা কইরা ওখান থেকে এই 400-450 কিলো রাস্তা গত রাত্রে আসছি, ঘুম ঠিক মতো হয়েছে না। এরপরে আবার সারাদিন মাদ্রাসার কাম করছি, আমার নিজের একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার কাজ করছি। এসব পরে আরেক জায়গায় বয়ান করছি, ওখান থেকে ড্রাইভার যেইভাবে আসছে, এই যে মুফতি সাহেব সাথে ছিল আমার গাড়িতে, একটা জায়গায় তো সিস্টরের আগে এমন একটা